পটাশপুরের দাইতলা বাজারে দীর্ঘদিন অবৈধভাবে পুরনো জিনিস সংগ্রহ ব্যবসা চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী। এগরা বাজকুল রাজ্য সড়ক অবরোধ করল তারা। পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ ওঠে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা জুড়ে অবৈধভাবে পুরনো জিনিস সংগ্রহ ব্যবসা চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী। অভিযোগ, এক প্রভাবশালী ব্যবসায়ী নিয়মিত রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে পুরনো লোহা লোড আনলোড করেন। এর ফলে লোহার টুকরো পেরেক রাস্তায় ছড়িয়ে পড়ে, যা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে, এমনকি অ্যাম্বুলেন্সও বাধার মুখে পড়ছে। এই সমস্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে এগরা বাজকুল রাজ্য সড়কের উপর দাইতলা বাজারে পথ অবরোধে বসে স্থানীয় মানুষজন। আজকে আমরা বাধ্যমূলক বহুদিন ধরে উনাকে বারে বারে আমরা উনার পাশে খুব দ্বারস্থ হয়েছি যে আপনার জন্য আমরা খুব সমস্যার মধ্যে থাকছি। কারণ হঠাৎ দিনে রাত্রে যখন বেরোবো গাড়ি পাংচার ছাড়া আদার্স কিছু নয়, কেবলমাত্র পাংচার কার টায়ার ফেটে যাচ্ছে। আপনি আপনার ব্যবসা আপনার মতো করুন, আমার কোনো অসুবিধা নেই। কোন ব্যবসায়ী? ক্যাচড়া ব্যবসা। এই যে ওখানটায় গিয়ে আপনারা নিজে দেখবেন, পেরক টিন, তারপর গাড়ির তো পুরো কাঁড়। মোটর সাইকেল ছাড়া কোনো বড় গাড়ি যাবার মতো রাস্তা কিন্তু নেই। যদি কোনো কারণে যদি পেশেন্ট যদি থাকে, পেশেন্ট কিন্তু সেই দিকটাই থেকে যাবে, অন্যদিকে আর কিন্তু যেতে পারবে না। কত বছর ধরে এরকম চলছে? এটা দীর্ঘ ওনার কমসে কম আজকে 20 বছর ধরে চলছে। কিন্তু এই 8-10 বছর ধরে আগে পিচ রাস্তার উপরে ছিল, মেন রাস্তায় ছিল। কোনো কারণে প্রশাসনিকভাবে হোক, বাজার কমিটি থেকে হোক, এটা বন্ধ করার কারণে উনি কিন্তু তখন আমাদের গ্রামীণ রাস্তায় জনসাধারণের রাস্তায় গিয়ে অত্যাচার উনি শুরু করেছেন। ওনার নাম হচ্ছে খালেক। আমাদের রাস্তা আমরা চাই পরিষ্কার। আপনি আপনার মতো ব্যবসা আপনার মতো করুন, আমাদের রাস্তা আপনি ছেড়ে দিন। জনসাধারণ রাস্তা জনসাধারণকে ব্যবহার করতে আপনি ছেড়ে দিন। আগামী দিনে আমরা এটা নিয়ে আমরা বিডিওর পাশে লিখিত অভিযোগ করেছি, এডিও সাহেবকে বলেছি, থানাতে লিখিত দিয়ে রেখেছি। আমরা কোনো মতে হচ্ছে না, কারণ হচ্ছে উনি পঞ্চায়েত না। কোন দলের পঞ্চায়েত? আমাদের টিএমসি দলের। আমরাও একই দলেরই লোক। রাজনীতি প্রভাব খাটিয়ে কি সব করছেন মনে হচ্ছে তো, ওইটাই তো আমি চিন্তা করছি। আমরা তো এইটা ভেবে উঠতে পারছি না, উনি কি রাজনীতি কোয়ালিটিতে ভাবছেন, না টাকা হয়েছে ওর জন্য উনি করছেন যে আমার কেউ কিছু করতে পারবে না। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলার ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বচসা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে এবং রাস্তা যাতে বাধাহীনভাবে ব্যবহার করা যায় তা স্থায়ী সমাধান করতে হবে। এই রাস্তা নিয়ে সমস্যা, মোটর সাইকেল নিয়ে গেলে আপনার পাংচার হচ্ছে। এবার ওনার বড় গাড়ি 10 চাকা 12 চাকা 14 চাকা ঢুকছে। এবার পেশেন্টের আসা যাওয়ার খুব অসুবিধা হচ্ছে। আমরা গাড়ি মোটামুটি এদিকে নিয়ে আসাই আমরা মোটামুটি খুব কম করে দিয়েছি, বুঝলেন না। আপনারা গিয়ে দেখেন, এখান থেকে আপনার ওখান পর্যন্ত চারদিকে আপনার ওনার ক্যাচড়া চারদিকে ভর্তি আছে, বুঝলেন না। মোটামুটি এই সমস্যা এইটাই ওনার। মোটামুটি এই সব ক্যাচড়ার জন্য আমাদের গাড়ি পাংচার হচ্ছে, আর গাড়ির টায়ার নষ্ট হচ্ছে। এই আপনার পেরেক, বড় বড় পেরেক সব আপনার এগুলো আসছে কোথা থেকে? ওটা আপনার ওনার ইয়ে থেকে আসছে, গাড়ি থেকে অন্য জায়গা থেকে আসতেছে, যেখান সেখান ছড়িয়ে রেখেছেন। এবার বলতে গেলে কোনো কথাই শুনছেন না, কোনো কথাই দিচ্ছেন না। ওনার নাম হচ্ছে আপনার খালেক পঞ্চায়েত, আমাদের এখানকার 67 বুথের পঞ্চায়েত তিনি। সেই কারণে আমাদের পথবদ্ধ করা হয়েছে যাতে উনি ব্যবসা করেন। ব্যবসা করতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কোনো মানা নেই, কিন্তু রাস্তা যাতে ক্লিয়ার থাকে, জনসাধারণ যাওয়া আসার জন্য যাতে সুবিধা সুযোগ যাতে হয়। যতক্ষণ না পর্যন্ত এর ফাসলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।